একটি কড়ি কিভাবে আনতে পারে অর্থের জোয়ার? কড়িতে পান মা লক্ষ্মীর কৃপা, হন ধনবান। নমস্কার। অর্থ জীবন ধারণের জন্য যার অতি প্রয়োজন, অর্থের জন্য প্রয়োজন শুভ অর্থভাগ্য এবং মা লক্ষ্মীর কৃপা। সবাই তো আর সমান অর্থভাগ্য নিয়ে জন্মায় না। যে ভাগ্যবান তার তো কোনো কথাই নেই, আর যার হচ্ছে না, কোনোভাবেই উন্নতি হচ্ছে না, হাজার চেষ্টা করেও পাচ্ছেন না মা লক্ষ্মীর কৃপা, ভাগ্যের সহযোগিতা, আজকের অনুষ্ঠান তাদের জন্য। কড়ি সকলেই চেনেন। আজ আপনাদের মা লক্ষ্মীর অতি প্রিয় কড়ি সম্পর্কে বলবো, জানাবো। কয়েকটি কড়ি কিভাবে আনে অর্থের জোয়ার, কড়িতে পান মা লক্ষ্মীর কৃপা। কেমন আছেন আপনারা? ভালো নেই? হতাশ হলে তো চলবে না। অশুভ ভাগ্যের বিরুদ্ধে লড়তে হবে, ভালো থাকতে হবে। আপনি ভালো না থাকলে কিভাবে ভালো রাখবেন আপনার প্রিয়জনকে? যারা আমার অনুষ্ঠান নতুন দেখছেন, যদি আমার আলোচনা ভালো লাগে, মনে হয় আমার কথায় আপনার বা আপনাদের উন্নতি হবে, তবে আমার চ্যানেল ও পেজ গণেশারিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করবেন। বহু মানুষ চেম্বারে এসে বলেন, দিদি আপনার কথা মতন চলে, আপনার বলা মন্ত্র জপ করে, আপনার দেওয়া উপাচার পালন করে খুব ভালো আছি। তাদের বলবো, ভালো থাকুন আপনারা, আপনাদের আরও ভালো হোক। অনুরোধ একটাই, অনুষ্ঠানগুলো শেয়ার করুন, যাতে আপনার শেয়ার করা অনুষ্ঠান দেখে আপনার মতো অনেকে ভালো হয়, তবেই তো এই অনুষ্ঠান সার্থক। মা লক্ষ্মী ধন সম্পদের দেবী। মা লক্ষ্মীর অতি প্রিয় কড়ি। কড়ির সঠিক ব্যবহারে হওয়া সম্ভব অর্থনৈতিক উন্নতি। কড়ি জলজ প্রাণীর দেয় আবরণ। প্রাচীনকালে কড়ি মুদ্রার ন্যায় ব্যবহৃত হতো। সময়ের পরিবর্তনে কড়ির মুদ্রারূপ ব্যবহার বন্ধ হয়ে গেছে। কড়ির মুদ্রারূপ ব্যবহার বন্ধ হলেও প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত আধ্যাত্মিক ব্যবহার হয়ে চলেছে। তন্ত্রক্রিয়া ও জ্যোতিষশাস্ত্রে এর মারাত্মক ব্যবহার রয়েছে। অনেকেই রয়েছেন কোনোভাবেই মনের মতন অর্থ রোজগার করতে পারছেন না, যাও হচ্ছে তা ব্যয় হয়ে যাচ্ছে, লোন পর্যন্ত হচ্ছে। অর্থের অভাবে সর্বদা দুশ্চিন্তায় রয়েছেন, সংসারে অকারণ অশান্তি হচ্ছে। তারা একটি হলুদ আভ অর্থাৎ হালকা হলুদ রঙের কড়ি কোনো বড় দশকর্মা ভাণ্ডার থেকে কিনে আনবেন। কেনার সময় ভালো করে দেখে নেবেন যাতে কড়িটি নিখুঁত হয়, ভাঙা ফাটা না হয়। রবিবার কড়িটি কিনবেন, একটি পাথরের বাটি নেবেন। ওই পাথরের বাটিতে রবিবার রাতে কাঁচা গরুর দুধের মধ্যে ডুবিয়ে দেবেন, সারা রাত ডোবানো থাকবে। সোমবার স্নান করে শুদ্ধ হয়ে কড়িটা তুলে গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর ওই কড়িটি ঠাকুরের স্থানে রেখে কড়িটিকে লক্ষ্মী জ্ঞানে পুজো করবেন। আপনি দীক্ষিত হলে দীক্ষা মন্ত্র জপ করবেন। যারা দীক্ষিত এবং যারা দীক্ষিত নন, তারা এই মন্ত্র 108 বার জপ করবেন। ওম হ্রিং শ্রীং ক্রিং ক্লিং শ্রীং লক্ষ্মী মম গৃহে ধনপুরায় চিন্তামং তুরয় স্বাহা। এরপর এক টুকরো লাল শালু কাপড় নেবেন। ওই লাল শালুতে কড়িটি নিয়ে তার মধ্যে 1 টাকার কয়েন ও একটি গোটা হলুদ দিয়ে ভালোভাবে বেঁধে পুটলি করে নেবেন। এরপর ওই কড়ি, কয়েন ও গোটা হলুদ সহ লাল কাপড়ের পুটলিটি বাড়ির লকার অথবা ব্যবসায়ী যারা, তারা চাইলে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সেও রাখতে পারেন। এরপর থেকে রোজ এই মন্ত্র 108 বার জপ করবেন। বাড়িতে করা শ্রেষ্ঠ মন্ত্র, ব্যবসা প্রতিষ্ঠানে করবেন না। জীবনে অর্থনৈতিক উন্নতি হবে, আটকে থাকা কাজগুলো খুলে যাবে। দেখবেন বিভিন্ন দিক থেকে অর্থ রোজগারের পথ খুলছে। এতে তো
তেমন কোনো খরচ নেই। ভক্তি ভরে বিশ্বাসী মন নিয়ে এই উপাচারটি পালন করুন, নিজে অনেক পরিবর্তন অনুভব করবেন। একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যাদের ঈশ্বরে ভক্তি, শাস্ত্রে বিশ্বাস, আধ্যাত্মিকতা, জ্যোতিষতন্ত্রে বিশ্বাসী মানুষরা করেই দেখুন না, পরিবর্তন বুঝতে পারবেন। যারা চাইছেন আমার পরামর্শ, জন্মছক বিচার, প্রয়োজনীয় প্রতিকার, তারা আমার যে কোনো চেম্বারেই যোগাযোগ করতে পারেন। দূরের দর্শকরা যেখানে আমার চেম্বার নেই বা যারা চেম্বারে আসতে পারছেন না, তারা বাড়িতে বসে অনলাইন, হোয়াটসঅ্যাপ, ভিডিও কলের মাধ্যমে পাবেন আমার পরামর্শ। স্ক্রলে নম্বর যাচ্ছে, বুকিং করে আসতে হবে। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক আপনাদের জীবনে। জয় মা লক্ষ্মী।